বন্ধুদের জানাই একটি কথাই, আসলে এই সোশ্যাল মিডিয়া কেউ কারুর আপন নয়, সকলেই জানে, কিন্তু আপন করে নিতে হয়। আমি তো জানতাম চেষ্টা চালিয়ে একটা লাইভে গিয়ে আসলে যদি ঘন্টার পর ঘন্টা কমেন্ট করা হয়, তাকে যদি অনেক দিন ধরে কমেন্ট করা হয়, তারও তো কিছু না কিছু মায়া আমাদের প্রতি থাকতে হবে, তাই কিছু না কিছু মায়া হয়ে যায়। এটা তো জানতাম এতদিন, কিন্তু এখন জানছি যে এই বন্ধুদের যে একটি লাইফে যে যতই বছরের পর বছর কমেন্ট করছো, কমেন্ট করেন না কেন, কিন্তু ওই দিদি কি ওই দাদা তখন ভুলে যায়। কিসের জন্য ভুলে যায়? 1 থেকে 2 দিন যখন না যাওয়া হয়, তখন কিন্তু সে আর তার কথাটা মনে রাখে না। সে নতুন অডিয়েন্স নিয়ে, সে নিত্য নতুন অডিয়েন্স নিয়ে তখন পাগল হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ায়, এই কথাটাই বলে যায়। আসলে এই জন্যে সোশ্যাল মিডিয়াটা বলে যে কেউ কারুর আপন নয়। যতই আসলে আমি তাদের বলি যে এই বাড়িতে তার পরিবারে যখন আমি যাই, তখন তার পরিবারে যদি একটা পাখি থাকে, ওই পাখিটার পরও একটু মায়া হয়। কিন্তু এই দিদিদের দাদাদের যারা লাইভ করে, তাদের একটু মায়া নাই, এমনটাই বোঝা যায় এই সোশ্যাল মিডিয়ায়। কেউ কারুর আপন নয়, কিন্তু আপন থাকতেই চায় না। যতই আপন করে নেওয়ার চেষ্টা চালিয়ে যান না কেন, কিন্তু সে কখনো আপন থাকবে না। আমি নিজেই স্বয়ং একটি লাইভে বছরের পর বছর যাই, তাকে আমি মন থেকে ভালো জানি, কিন্তু তার আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে বদ্দি বলে ডাকি, তাহলে তার কতখানি সম্মান আমি দিই, কিন্তু সে আমার কথাটা সে মনে রাখে নাই। সে আমি বছরের পর বছর যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা কমেন্ট করতেছি, কিন্তু সে আমাকে 2 দিন যায়নি সে আমাকে চেনে না। কিন্তু আমি তা এতটুকু বুকের ভিতর তাই অনেকটা আঘাত পেয়ে গেছি, তাই এই আঘাতের জ্বালা সহ্য করতে পারছি না। তাহলে আমার খুব কষ্ট হয় এবং কষ্ট পেয়েছি আমি নিজেই। তাই বন্ধুদের জানাই যে যেখানে লাইভই করবেন, লাইভে কমেন্ট চালাবেন, তার সাথে একটু কথাবার্তা বলে নেবেন। এটাই আর কি বলে যেতে চাই। সকলেই ভালো থাকবেন সকল সময়।